अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र हुई करते हो राहे जन्नत चलो चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आकाश जमीन चंद्र तारा मौलार जिक्र करे तारा आकाश जमीन चंद्र तारा अल्लाहर जिक्र करे तारा मानुष हইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজের উদ্যোগে আয়োজিত আহমেদাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত মাওলানা তমিজউদ্দিন সাহেব, মুখ্য উপদেষ্টা মণিপুর রাজ্য আহলে সুন্নাত ওয়াল জামাত, মঞ্চে উপবিষ্ট এই জিরিবাম মণিপুরের অত্যন্ত জ্ঞানী গুণী ইসলামিক চিন্তাবিদগণ, মুফাসসিরিনে কেরামগণ, কারি সাহেব, আলিম সাহেব, মুফতি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার আশিক বান্দা হল, আমার স্নেহের ছোট বড় ভাই হল, গভীর রাত হয়ে গেছে, একটু পরেও ফজর। আপনারা এই প্যান্ডেল অত্যন্ত বড়, মাঝখান থেকে কিছু কিছু মানুষ মাজরিয়তর কারণে রাত গভীর হওয়ার কারণে নিজ বাড়ির মধ্যে গেছেন। আখেরি মোনাজাতের মধ্যে ইনশাআল্লাহ ইয়া শরীক হইবা, আমরা বিশ্বাস আছে। আমি আপনার প্রতি একটা গুজারিশ রাখবো, আমি সুদূর টান্টু থেকে আইছি, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার বেশি লাগে টান্টু থেকে আইতে। ও যে লাস্টে যারা যুবক আছেন, আপনারা ভলান্টিয়ার্স অথবা এই ওয়াজ কমিটির কার্যকরী কমিটির যারা মেম্বার্স আছেন, তান প্রতি গুজারিশ আপনারা এনতান্দ্রে ও সামনে লইয়া ও সামনের খালি জায়গা এটাত ও সাইটর যুবক যারা আছেন এনতান ও জায়গার মধ্যে ইতা ফেস টু ফেস ওয়াজ এবং নসিহতের মাহফিলটা ইয়া থাকলো মানুষের অডিয়েন্সর ধ্যান রইত কি জিনিসটা আমি খুইয়ার এবং জিনিসটা বুঝতা দিমাগের মধ্যে হারাইতা এবং বাড়ির মধ্যে লইয়া যাইতা। যদি রেডিওর মতো নিউজ রেডিও দেয়, মানুষ যদি খবরের ফুনন্যা দিয়া ন তখনতে রেডিও হইতে থাকবো। ওয়াজ নসিহতের মাহফিল রেডিওর মতো হইলে ওই তো নাই, কিছু জিনিস যেবা আমার জমিনও খুইয়া তুইয়া যাইতাম। গতিকে অত্যন্ত দূর থেকে আপনারাও অত্যন্ত কষ্ট করিয়া আমার দাওয়াতর সিরিয়াল থেকে দাওয়াত রাখছেন এবং আমিও বহুত লম্বা সফর করিয়া আইছি। গতিকে আপনারা প্রতি গুজারিশ, আপনারা প্রত্যেকের সামনের দিকে একটু একটু আনুকা, সামনে দিয়ে আইউকা। ও এই সাইডের বাম দিকের যুবক তুমি দেন সামনে আও। ও দেখো একটা মাহফিল অত্যন্ত সুন্দর লাগে। আপনারা এনে কত মানুষ, জামে মসজিদের ওয়াজও অত মানুষ হইন, আর রাত্রে 3টার সময়, এটা একটা ইতিহাস। এই যে মানুষ আপনারা যারা বর্তমানে প্যান্ডেলের মধ্যে আসছেন, বহুত মানুষ আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত করার লাগে ওটুকু মানুষও সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা নাই। গতিকে আপনারা শান্তশিষ্ট আকারে বইবা। ভলান্টিয়ার্স বাই জানতে আসেন, তান প্রতি আমার গুজারিশ থাকবো যে আপনারা ছোটো বাচ্চান যারা আছেন এনতান মুখটারে সাইলেন্ট রাখার লাগবে। কারণ এই মাহফিল হইল কোরআন সুন্নার মাহফিল, আর ওয়াজ নসিহত করতে সময় মাঝখানেও যদি কেউ মাতইন অথবা হুরুতায় চিল্লা ফাসাদ করেন, তাইলে ওয়াজের দিয়ানটা বিগলি যায়। এই রাত ঠান্ডার রাত 3টার সময় জিরিবাম এই আহমেদাবাদ মাঠের মধ্যে যে অত মানুষ উপস্থিত, এই মাহফিলডে সফল করার লাগিয়া। গতিকে ছোটো বাচ্চাইন এনতেন যদি এই মাহফিল চিল্লা ফসাদ করেন, তাহলে এই মাহফিল সফলতার
উচ্চ পর্যায়ে পৌঁছিত না, অত ওয়াজ হয়ে যাইব গিয়া, কিন্তু আরাম পাওয়া যাইত না। গতিকে তার মুখরে বন্ধ রাখিয়া আপনারা শান্তশিষ্ট হারে বুইবা, আমি এটাই কামনা করি। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া যে এই আহমেদাবাদ এলাকার মধ্যে আমার জীবনের প্রথম আওয়া, এবং হযরত সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ রক্তর মানুষ এই জমিনের মধ্যে আমি সর্বপ্রথম আইছি। আমার বংশ খানদান থাকি আমি মনে করি না কেউ জমিনে আইসই না। গতিকে এই জায়গার মধ্যে যে আইলাম, আল্লাহর দরবার শুক্রিয়া, আপনার সঙ্গে দেখা হয়েছে। যদি ওয়াজের মাহফিল থাকতো না, হয়তো বা কোনো দিনও আমার ইবায় না ওয়া পড়তে পারতো। ওদিকে আল্লাহর লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ কিছু কোরআন সুন্নাহর আলোকে কিছু সময় আপনারা সম্মুখে হওয়ার তৌফিক দান করছেন। আমি যে আয়াত তিলাওয়াত করলাম সে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ফরমায়েন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তেন কি করো, আমার ইবাদত বন্দেগী করো। আমি আল্লাহ, আমি মালিক মাওলার ইবাদত বন্দেগী ব্যতীত তুমি তেন আর খেরের ইবাদত করিও না। আমরার খালিক, আমরার মালিক, আমরার রব কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে পৃথিবীর মধ্যে সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ও রবর জাইনইয়া তাক লাগি তামাম আলমর লাগি আপনার রব। এই যে গ্রহ নক্ষত্র তারা তারকা, পৃথিবীর মধ্যে অসংখ্য দেশ, 800 কোটিরও অধিক মানুষ, 18,000 মখলুকাত, এই যে প্রত্যেকটা ফিরিস্তা তাকে লাগাইয়া প্রত্যেকটা জিনিসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার মালিক মাওলার কাছে। যেইভাবে একটা মানুষের হাতের মধ্যে বল থাকলে এই মানুষটায় বলটারে লালিছিলি দেখতে পারে কি পারে না। বল দিয়া যদি কোনো মানুষ রেইটা মারে তাহলে মানুষের দেহের মধ্যে লাগে। এইভাবে আস্থা পৃথিবী আমার মালিক মাওলার হাতের মধ্যে রিমোট কন্ট্রোলের মতো। একটা রিমোটর যদি আমরা গাড়ি দেখছি না, ছোট বাচ্চা ইনতে বাজার তাকিন রিমোটওয়ালা গাড়ি আনইন, যেইভাবে হাতের মধ্যে রিমোট দিয়ে আঙ্গুল দিয়ে চালাইন সেইভাবে আপনার গাড়িটা চলে। আমার মালিক মৌলাওয়ালা সৃষ্টি জগৎরে টান টান রিমোট দিয়া কি করইন, আপনারা চালাইন। এই জমিনের মধ্যে পৃথিবীর 800 কোটি মানুষ রে আমার ঔরবে কি করেন, খানি দান করইন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশের জমিনের নিচে প্রত্যেকটা মানুষের রিজিক করে দায়িত্ব আমি মালিক মাওলার কাছে। গতিকে এই 800 কোটি মানুষে ওয়াক্তে ওয়াক্তে জান যে জিনিসের প্রয়োজন, যে জিনিস দিয়ে খাইলে আরাম পাইবা, ওই জিনিসটা আমার মালিককে কি করুন, ইন্তজাম করিয়া দিলাম। গতিকে এই রবে উঠিয়া কইতরা কি বলে, শুধুমাত্র আমারে তুমি তেন রব মানো, আমারে তুমি তেন রব মানো, আমার ইবাদত করো। তুমি তেন মূর্তি পূজা করিও না, অগ্নি পূজা করিও না। তুমি তেন যে সার সামনে তোমার তান শ্রদ্ধে তুমি তেন ঝুঁকাইও না। কোনো মাজার সুজদা দেওয়া যাইতো নাই, কোনো মূর্তির সামনে সুজদা দেওয়া যাইতো নাই। কোনো দরবেশ, কোনো বুজুর্গ, কোনো আলিম, কোনো হাফিজ সাহেব, কারি সাহেব, ইহা তককে নিজের মা বাবা, স্ত্রী স্বামী রেখে আপনার খেউরে সজদা আপনার দিতে পারতা না। এই সর অত্যন্ত দামি জিনিস। মানুষের দেহের মধ্যে একটা দামি জিনিসের নাম হইয়া থাকলে সর মাথা। যে মাথাটা আমরা কি করি, রবর কদমের মধ্যে কি করি, আমরা দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজ দরবারের মধ্যে আমরা সিজদা দেই। ওদিকে সেই মালিক মাওলার ইবাদত বন্দেগী করতাম। ইবাদত কি জিনিস বলে, ইবাদত হইয়া থাকলো কি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা আইনার কানুন রে মানি নেওয়ার নাম হইয়া থাকলো কি ইবাদত। মুমিন বান্দা যদি ইমান রে দিলের মধ্যে রাখিয়া আল্লাহর আইনার কানুন রে মানিয়া চলে, তাহলে এই মানুষটারে হয় আবিদ, অর্থাৎ ইবাদত করনেওয়ালা মানুষের নাম হইয়া থাকলো আবিদ। আর এই আবিদের খাসলত কি, এই আবিদের অভ্যাস কি, তেন কিগুলা আমল করেন বলে, তার আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল যেটা, এটার নাম হইয়া থাকলো কি আপনার নমাজ। এটার নাম কি? নমাজ। এই জমিনের মধ্যে 3টা বালা খাম, তন্মধ্যে একটা বালা খামর নাম হইয়া থাকলো কি আপনার নমাজ। এই জমিনের মধ্যে মুসলমানের 3টা বালা আমলের মধ্যে একটা আমলের নাম হইয়া থাকলো কি আপনার নমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন সূরাতুল বাকারা, আল্লাহ ফরমায়েন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ কইতরা তুমি নামাজ রে কায়েম করো আর দাও তুমি যাকাত, আর যারা রুকু করন এদের সঙ্গে তুমি রুকু করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি কইতরা বলে, নামাজ রে তুমি কায়েম করো। ইকরা সলা নাই একদিন পড়িলাম বা 10 দিন বাদ দিলাম ইলা নাই,
বারবার তুমি পড়ো, তুমি তোমার জীবনের মধ্যে এই আমলটারে কায়েম করো, অর্থাৎ প্রতিনিয়ত রোজানা 5 ওয়াক্ত তুমি নামাজরে আদায় করো। নামাজ যদি কোনো মানুষে পড়ে তাহলে কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়াদা দিতরা, ভাই তুমি মদ খাও, তুমি সুদ খাও, তুমি জিনার মধ্যে লিপ্ত থাকো, তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকো, আল্লাহর ওয়াদা হইয়া থাকলো যদি কোনো মানুষের নামাজ রে আদায় করিলায় তাহলে কি হয় বিলে তার বেহাই বুড়াই প্রত্যেকটা খারাপ কাজ থাকি তারে বাঁচাই দেওয়া হই যায়। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নিশ্চয় নামাজে মানুষের বেহাই বুড়াই প্রত্যেকটা খাম থাকি আপনারা বাঁচাইলাই। গতিকে এই জীবনের মধ্যে আমাদের ব্যস্ততার কোনো শেষ আসেনি না, মানুষ শুধুমাত্র ব্যস্ত আর ব্যস্ত থাকে। সকালে উঠার পরে বিকাল অবধি পর্যন্ত, রাত্রে অবধি পর্যন্ত প্রত্যেকটা মানুষ নিজ নিজ কর্মে ব্যস্ত, মানুষের ব্যস্ততার কোনো শেষ নাই। কিন্তু আপনি এই কান হইতা না যে আমি আজকে নমাজ পড়িতাম না, একদিন আমি এমনি উনে নমাজ পড়িমু। কারণ কি বিলে তোমার ব্যস্ততায় তোমার একদিন মৃত্যু আনি লইব, আর মৃত্যু আমার পরে তুমি সিধা কবরের মধ্যে চলিয়া যাইবা গিয়া। আল্লাহ সূরা আত-তাকাসুরের মধ্যে ফরমান, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দারে জমিনের মধ্যে তুমি এমন ব্যস্ততার মধ্যে থাকো যেই ব্যস্ততায় তোমার কবরের মুখ পর্যন্ত নিয়ে দেখাইলাই। গতিকে আমরা ব্যস্ত এই যেখানে আমরা হইতাম না, কাজ কোনো জিনিসের মধ্যে আমরা লিপ্ত যদি তাকিয়া থাকি, এই কাজটারে আমরা বাদ দিয়া নামাজের মধ্যে আপনারা লিপ্ত হয়ে যেতাম। এই জিরিবাম এলাকার মধ্যে আমরা সবে চিনি, এই যে জিরিবাম এলাকার মধ্যে যে ব্যক্তি এনোর নাম হইয়া তাহলে কি জনাব তসির আলী সাহেব বলা নাই নেমাত, অত্যন্ত ছোটোখাটো ব্যক্তি, কিন্তু এই মানুষজন পাক্কা নামাজি। আমার 2-3 জন ব্যক্তি হইছেন এই দোকানের মধ্যে বই থাকুন, যেই সময় সালাতর সময় হইল এই ব্যক্তি নামাজের মধ্যে লাগি যায়। বহু মানুষ এই জমিনের মধ্যে টাকা পয়সা খামানির লাগিয়া নমাজরে ছাড়িয়া কি করে বলে আপনার আমদা দৌড়িতে তাকে দৌড়ে কি দৌড়ে না কিয় লাগিয়া বলে খামটারে আগে করিল, টাকাটারে আগে খামাইল, বাদে আমি নামাজ পড়িম। কিন্তু না, আপনি যে খামার কারণে টাকাটা খামাইবার চিন্তা করদায়, যদি তোমার মালিক মৌলায় তোমার টাকা দিন না, তাহলে তুমি যত কাম করো, যত কর্ম নিয়ে ব্যস্ত থাকো, তুমি কখনো ধনী হওয়া সম্ভব না। এই যে জনাব তসির আলী সাহেব অত্যন্ত মেহনতি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনে জেলা উত্তানে খাওয়াইয়া নের কিনেন না, নের কোনো মানুষের কাছে হাত পাতা লাগের নি নাম। এই নমাজে কি করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেয়, নিজের জিসমের মধ্যে আরাম দেয়। আর এই নমাজে কি করে মানুষের জীবনের মধ্যে আলো লইয়ায়, মানুষের চেহারা তো আলো আনে আর মানুষের জীবনের মধ্যে আলো লইয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, আস-সালাতু নূরুল মুমিনিন, নামাজ হইয়া থাকলো কি বিলে আপনারা আলো, নামাজ কি আলো। গতিকে এই নামাজটারে আমরা ছাড়তাম না, ব্যস্ততা হইতাম না। শাইরে ফরমাইন, নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। গতিকে জানেন যে ওয়াক্তের মধ্যে আপনার কি অর্থায় বলেন, আপনি নামাজের আজান হয়ে গেছে গিয়া আপনি মসজিদের দিকে দিয়ে যান, নতুবা আপনি কোনো মসজিদ থাকি দূরই, আপনি কোনো ইম্পর্টেন্ট কামের মধ্যে লিপ্ত, আপনি সঙ্গে সঙ্গে কি করুকা নামাজের ওয়াক্ত হওয়ার পরে আপনি নামাজটারে আদায় করিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, 3টা জিনিস জমিনের মধ্যে বালা, তোর মধ্যে 1 নম্বর সালাত, তার সালাতটারে সময় মতো আদায় করিলা বা সব থেকে বেহতর। দ্বিতীয়টার নাম কি বলে মা বাবার খিদমত, তৃতীয়টার নাম কিতাবিল ইসলামের লাগি জিহাদ। এক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলাইহি মাজমাইন জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ গরো, আমি তো দিন ইসলামের লাগি জিহাদের মধ্যে যাওয়া সম্ভব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বলে তুমি কি করো, তোমার মা বাবার খেদমত করো। যদি তোমার মা বাবার মতো নিয়ামত তুমি পাইছো, খেদমতের সুযোগ পাইছো, তুমি যদি এইভাবে মা বাবার খেদমত করিয়া যাও, তাহলে তুমি জিহাদ করিয়া যে সওয়াব পাইতে তার চাইতে দুগানা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার নামায় আমলের মধ্যে দিবা। খুবখানা সুবহানাল্লাহ। গতিকে আমরা কি করতাম, আমরা জীবনের মধ্যে নামাজ রে আপনার কায়েম করতাম। as-salatu মিফতাহুল জান্নাহ। দেখুন একটা ঘরের মধ্যে হামাইতে হইলে কি লাগে বিলে চাবি লাগে,
চাবি ব্যতীত একটা ঘরের মধ্যে মানুষ হামাইতে পারে না। যদি জিরিবাম এলাকার মধ্যে একটা আহমেদাবাদ দোকান থাকে, রাত্রে 12টার সময় গ্রামের মানুষ যদি কোন বিলে দোকানদার বেটা একটু দোকান খুলো, আর দোকানদারে যদি দোকান খুলেন না তাহলে মানুষে কি করতে পারেন না বলে এই দোকানটা কি জিনিস ক্রয় করা সম্ভব হয় না। কেউ লাগি বলে চাবি বেটার গেছি, বেটা যদি উঠি এখন না স্কোয়ার খুলতাম না তো হিম্মত আছে না কেউ খুলাইতা না। গতিকে এই নামাজের মাধ্যমে আপনার জান্নাত দেওয়ার চাবি, as-salatu মিফতাহুল জান্নাহ, আপনার জান্নাতের চাবি হইয়া থাকলো কি আপনার কি বিলে জান্নাতের চাবি হইয়া থাকলো কি আপনার নামাজ। গতিকে কোনো মানুষের নামাজ রে আদায় করলে এই মানুষ কি হয় বিলে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যায়। as-salatu mi'rajul mu'minin, নামাজ হইয়া থাকলো মুমিন হকলর লাগিয়া মেরাজ, অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এই জমিনের মধ্যে বহু মানুষের সঙ্গে মিলিত হওয়ার লাগিয়া আশা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না। বহু নেতা মন্ত্রী হল, প্রাইম মিনিস্টার, সিএম, আরো বিভিন্ন পদাধিকারী হল, যারা জ্ঞানী গুণী ব্যক্তিত্ব মানুষ আছেন, এদের সঙ্গে মানুষ মিলতো চায় কি চায় না। এই জমিনের মধ্যে কোনো মানুষের সঙ্গে মিলা, অর্থাৎ আপনার কি বিলে মখলুকের সঙ্গে মিলা, আর নামাজের মধ্যে যাওয়া আর মিলা, এই মিলাটা হইয়া থাকলো আপনার খালিকের সঙ্গে মিলা। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মালিক, এই তামাম সৃষ্টি জগতের ক্ষমতা যে মহান আল্লাহর কাছে, সেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার একমাত্র পন্থা হইয়া থাকলো, একমাত্র ব্যবস্থা হইয়া থাকলো আপনার নামাজ। নামাজ যদি কোনো মানুষে পড়ে, এই মানুষটা যদিও আল্লাহরে দেখের না, কিন্তু আমার মালিক মৌলা এই বান্দারে কি কতরা দেখতরা কি দেখতরা না দেখতরা। গতিকে আমরা ওখান বিশ্বাস রাখিয়া কি করতাম, নামাজ আদায় করতাম। জমিনের মধ্যে তো আমরা আল্লাহর খাইয়া আর আল্লাহর ফিন্দিয়ার কি ফিন্দিয়ার নাম। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ খাল কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামতের আমরার কাছ থেকে কি করবা বলে হিসাবে লইবা কি লইতা না লইবা। চক্ষুর হিসাবে, আপনার চক্ষু দিয়ে তুমি কিতা করছো, হাত তোমারে দিলাম তুমি হাত দ্বারা কি করছো, তোমারে তো ফাউ দিলাম তুমি ফাউ দ্বারা কি করছো। তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমারে যে অত সুন্দর একটা বডি আমি দিলাম, সেই বডি দ্বারা তোমার দৈনন্দিন জীবন, তোমার যৌবন তুমি কি করছো, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ খালি কিয়ামতের দিন নিবা। ইয়া তককে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব ফরমায়েন খালি কিয়ামতের দিন এই যে গাছ থেকে যেটা অক্সিজেন পাই ওটার পর্যন্ত আল্লাহ হিসাব নিবা। আর গরমের দিন যে ঠান্ডা পানি ফ্রিজ থেকে খাই, ও ঠান্ডা পানি নিয়ামত, যেটা আপনার কি হয় বলে ঝর্ণার পানি ঠান্ডা থাকে কি থাকে না। এই যে গরমের দিন আল্লাহ পানিটারে কত ঠান্ডা বানাই দিলা, এই পানিটা আমরা যে পান করলাম এটার পর্যন্ত হিসাব খাই কিয়ামতের দিন আল্লাহ নিবা। বান্দা হিসাব দেওয়ার লাগে প্রস্তুত নেই, হ্যাঁ হিসাব দেওয়া সম্ভব নেই না। গতিকে আল্লাহর দরবার আকুতি মেহনতি করো, চক্ষুর জল ছাড়ো, তওবা করো। যদি তওবা করতে পারো, তওবার মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের প্রত্যেকটা গুনাহে মাফ করে দিলেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদার বিশ্বাসী বান্দা হল, তুমি তাই তওবায়ে নাসুহা করো। যদি তওবায়ে নাসুহা করতে পারো তাহলে তোমার তান জীবনের প্রত্যেকটা গুনাহে আমি মালিক মাওলায় মাফ করে দিমু। খুব কানা সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলার মত হইল তাফসীরের গ্রন্থের মধ্যে আয়, যদি কোনো মানুষ আসল লগর খালিস মখলিস নিয়তে তওবা করিলায় তাহলে তার জীবনের প্রত্যেকটা গুনাহে আল্লাহ মাফ করে দেন। ইহা তককে গুনাহে নেকি পরিবর্তন করে দিন। জুড়ে হও না সুবহানাল্লাহ।